প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি কোনো না কোনো রেসিপি। তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আজকে আমার ইফতারির আয়োজনে কী ছিল। কথা না বাড়িয়ে চলেন প্রথম থেকে শুরু করা যাক। বাজার থেকে কিনে আনা চিকেন বল আর চিকেন ফ্রাই, তারপর নিয়ে নিলাম এখানে কিমা পরোটা। চিকেন বল আর চিকেন ফ্রাইয়ের থেকে এখানে আমার কিমা পরোটা অনেক বেশি স্বাদ লেগেছে। একই দোকান থেকে আমি কিমা পরোটা, চিকেন বল, চিকেন ফ্রাই কিনলাম, কিন্তু চিকেন বল চিকেন ফ্রাইটা একদমই ভালো লাগেনি, কিন্তু কিমা পরোটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আজকের ইফতারিটা একদমই অন্যরকম, কারণ প্রতিদিন কিন্তু বাজার থেকে কিনে আনা হয় না। বাজার থেকে কিনে আনা আবার ঘরেও তৈরি করা, সব মিলিয়ে ইফতারিতে কিন্তু একদম জমজমাট হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমি ঘরে তৈরি করে নিলাম এখানে ডিম চপ। ঘরে তৈরি ডিম চপ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি ডিম চপ অনেকভাবে করে থাকি। আজকে করেছি আলু দিয়ে, আলু ছাড়াও আমি ডিম চপ করে থাকি। দুইভাবেই ডিম চপ খেতে অনেক বেশি ভালো লাগে, এক একটার এক এক স্বাদ। তারপর ঘরে তৈরি করে নিলাম পেঁয়াজি। আমি যখনই পেঁয়াজি ভাজি, পেঁয়াজিগুলো কিন্তু একদম মুচমুচে হয়। ইফতারির অনেক সময় আগে ভেজে থাকলেও ইফতারের সময় খেতে কিন্তু একদম মুচমুচে হয়ে থাকে। তারপর মজার একটা বিষয় হলো, আমি মাত্র 3 পিস বেগুনি ভেজে নিলাম। বাসার আর কেউই বেগুনি খায় না, শুধু 3 জন ছাড়া, সেজন্য মাত্র 3 পিস বেগুনি নিলাম। এরপর কিন্তু বাজার থেকে কিনে আনা হালিম আর খুলে দেখাচ্ছি না, যেহেতু ইফতারির টাইমে একদম ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আটকানোই থাক, গরম গরম পরিবেশন করা যাবে। বাজার থেকে কিনে আনলাম বড়ইগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। ইফতারির পর বড়ইগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে। তারপর নিয়ে নিলাম কিন্তু আপেলগুলোও কেটে নিলাম যতটুকু আমার দরকার। এরপর বাজার থেকে কিনে আনা হলো 1 ফানা কলা। মোটামুটি আজকে অনেক কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। আর ইফতারিতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু খেজুর ছাড়া ইফতারি তো হয় না, খেজুর খাওয়া সুন্নাত, সেটা আমরা সবাই জানি। এরপর কিন্তু ঘরে তৈরি করে নিলাম একটু চিকেন ফ্রাই। এভাবে ঘরে তৈরি করে চিকেন ফ্রাই খেলে আমার বেশ ভালো লাগে। এরকম ছোট ছোট টুকরা করে চিকেন ফ্রাইগুলো ভাজলে অনেক বেশি মজা হয়, মশলাগুলো একদম ভালোভাবে চিকেনের মধ্যে যায়, খেতে বেশ লাগে। আর যেটা ছাড়া আমাদের ইফতারি একদমই অসম্পূর্ণ সেটা হলো চিড়া দই। চিড়াটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটা বলের মধ্যে দিয়ে দিলাম চিড়া, যতটুকু আমার দরকার দিয়ে দিলাম। কিন্তু এখানে লিকুইড দুধ আর এখানে মিষ্টি দই নিয়ে নিলাম। মিষ্টি দই দিয়ে চিড়া খাওয়ার স্বাদ একরকম, আবার টক দই দিয়ে চিড়া খাওয়ার স্বাদ কিন্তু একদম অন্যরকম। তবে আমার পছন্দ হলো টক দই দিয়ে চিড়া খাওয়া, সেটা আমি খুব পছন্দ করি। কিন্তু সবার পছন্দ মিষ্টি দই, সেজন্য মিষ্টি দই দিয়েই করে নিচ্ছি। মিষ্টি দই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কলা, ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। আপেলও এখানে কেটে নিলাম ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিলাম। অনেক রকমের ফল দিয়ে চিড়া দই যদি খাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর। আর ইফতারের সময় এরকম একটা খাবার কিন্তু সত্যিই স্বাস্থ্যকর। তবে যাদের মিষ্টি খাওয়া বারণ, যাদের ডায়াবেটিস আছে বা অন্য কোনো রোগ, তারা কিন্তু টক দই দিয়ে খাবেন। টক দই দিয়ে সব রকমের ফল দিয়ে চিড়াটা খাবেন, সেটাও কিন্তু অনেক বেশি স্বাদের হয়। আমি কিন্তু টক দই দিয়ে সবসময় চিড়া খাই, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপর কিন্তু সব কিছু একদম মিশিয়ে নিলাম। তারপর কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চিড়ার মধ্যে অল্প একটু লবণ না দিলে একদমই স্বাদ হবে না, সেজন্য অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এরপর শেষমেশ দিয়ে দিলাম কিশমিশ। সব কিছুই কিন্তু উপকারী একটা খাবার, স্বাস্থ্যকর খাবার। এই ছিল আজকের আমার ইফতারির আয়োজন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।